আমাদের পরিবারের সকল সদস্যদের আমি একটা ছোট্ট অনুরোধ করব আজকে ভিডিওর একদম প্রথমে। বন্ধুরা, আজকে আপনারা যতটা পারবেন আপনাদের মনের ভালোবাসা ওই লাইকের মাধ্যমে একটু জানাবেন প্লিজ। এটাই হবে আমার কাছে নতুন বছরের শুভকামনা আপনাদের পক্ষ থেকে। আর আমরা কোথায় কোথায় ইমপ্রুভ করব, কী ধরনের কন্টেন্ট আরও আপনারা পছন্দ করবেন, সেগুলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তাতে আমাদের পথ চলা আর একটু স্মুথ হয়ে যাবে। এনেছি আজকে দুর্দান্ত টেক আপডেট আপনাদের সামনে, আপনাদের ভালো লাগবে এইটুকুন কথা দিলাম। কারণ 2024 সালে এই টেক আপডেটটা দেখার পর আপনি নিজেকে গুছিয়ে নেবেন আপনার মতন কোন স্মার্টফোনটা আপনি কিনবেন। চলুন আমরা প্রত্যেকে টেক বিশেষজ্ঞ হয়ে যাই। শুরু করি আজকে আমাদের পথ চলা। আজকে প্রথম টেক আপডেট কিন্তু নাথিং ফোনকে দিয়ে। আর এই নাথিং ফোন 2A এর রেন্ডার্স এবং লিক্স কিন্তু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই না, TDR সার্টিফিকেশন সাইটে নাথিং ফোন 2A লিস্টেড হয়েছে, তার মডেলও চলে এসছে এবং তার ফার্স্ট লুক আমরা অলরেডি শেয়ার করেছি। তবে আজ কিছু স্পেসিফিকেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। নাথিং ফোন 2A এটা রিউমার হচ্ছে যে 27শে ফেব্রুয়ারি নাকি এটা লঞ্চ হবে MWC 2024 এবং এতে 6.7 ইঞ্চেসের OLED ডিসপ্লে থাকবে, 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং ডাইমেনসিটি 7200 চিপসেট থাকবে। এবং এই জিনিসটা থাকলে আমাদের মনে হয় এইভাবেই লঞ্চ হলে একটা কম দামে এটা বাজেটের স্মার্টফোন হবে, মিড রেঞ্জে হবে এবং এটা আন্ডার 30,000-এ হয়তো নাথিং লঞ্চ করতে পারে। ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে পারে, আপনি একবার দেখতে পারেন আফটার দ্য লঞ্চ। নেক্সট আমাদের যে টেক আপডেট সেটা হলো রিলায়েন্সকে দিয়ে। রিলায়েন্স জিও একটা ভালো কাজ করছে জানেন তো দেশের জন্য। কারণ রিলায়েন্স জিওর পক্ষ থেকে জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি তারা স্যাটেলাইটের মাধ্যমে গিগাবাইট ফাইবার সার্ভিস অ্যাক্রস ইন্ডিয়াতে তারা প্রোভাইড করবে এবং তার মাধ্যমে আমরা স্পিড পাবো অসাম। এবং ভাবতে পারেন স্যাটেলাইট থেকে ইন্টারনেট আমরা ব্যবহার করব, এরকম প্রযুক্তি চলে আসছে আমাদের হাতে। ভালো লাগলো তাদের এই কাজ, তাদেরকে সাধুবাদ জানাই। আমাদের নেক্সট আপডেট রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি 12 প্রো প্লাস এই স্মার্টফোনটিও রেডমি নোট 13 প্রো প্লাসকে কম্পিট করার জন্য অবশ্যই আসছে এবং তার কিছু ফার্স্ট লুক আমাদের কাছে এসছে ডিফারেন্ট কাইন্ড অফ কালার্সে, রেড কালার, হোয়াইট কালারে এবং এটা টিনা সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। জানিয়ে রাখি রিয়েলমি 12 প্রো এবং 12 প্রো প্লাস দুটি স্মার্টফোনই আসছে, যেখানে আমরা ক্যামেরা পাবো 200 মেগাপিক্সেলের, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাবো, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো, ডুয়াল স্পিকার পাবো, ডলবি সারাউন্ড সাউন্ড পাবো এবং স্ন্যাপড্রাগনের 7S Gen 2 এই চিপসেটটাও পাবো। আই হোপ 3ও থাকতে পারে, তো দেখা যাক তারা কত ভালোভাবে এটা লঞ্চ করে। তবে একটা কথা বলতে পারি, এই স্মার্টফোনটার দামও আন্ডার 30,000 হবে। আমরা নেক্সট আপডেটে যাই, তার আগে বলে দিই এটা নাকি এই মাসেই লঞ্চ হচ্ছে রিয়েলমি 12 প্রো অ্যান্ড 12 প্রো প্লাস। আমাদের নেক্সট আপডেট যেটা দেবো সেটা একটা ভালো স্মার্টফোন, একটা ব্র্যান্ড যে ভালো কাজ করছে, টেকনোর পক্ষ থেকে ইন্ট্রোডিউস করা হচ্ছে বাজেট ফ্রেন্ডলিতে স্পার্ক 20 প্রো প্লাস, যেখানে কাস্টমাইজ মিডিয়াটেক প্রসেসর থাকবে, 16 GB র্যাম থাকবে এবং সেখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরাও থাকবে। আমার ভালো লেগেছে কোথায় না কাস্টমাইজ মিডিয়াটেকের প্রসেসর। আমি এটা ব্যাপারটা বুঝতে পারলাম না যে কাস্টমাইজ মিডিয়াটেক প্রসেসর মানে কি, আমরা কি প্রসেসরকেও এবার কাস্টমাইজ করতে পারবো? হু নোজ, দেখতে হবে। আর এটা বাজেটে আসবে। আমাদের নেক্সট আপডেট কিন্তু IQকে দিয়ে। IQ 9 তার অফিসিয়াল কিছু লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশান এসছে। ফার্স্ট লুক আপনারা দেখুন, দেখতে ভালো লাগছে রেড কালারে এবং এটি IQ Neo 9 লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে এই মাসে। 6.78 ইঞ্চেসের একটা ডিসপ্লে থাকছে, অবশ্যই OLED, 120 হার্টসের রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 2 এবং এখানটা আমরা LPDDR5X র্যামও পাচ্ছি এবং এই স্মার্টফোনটার দামও বেশ বাজেটে থাকবে, আন্ডার 40,000 এবং আমরা এক্সপেক্ট করতে পারি এটা অফার দিয়ে 35,000-এ অ্যারাউন্ডে পাওয়া যাবে। আমাদের নেক্সট আপডেট স্যামসাংকে দিয়ে। স্যামসাং একটা ভালো কাজ করেছে। স্যামসাং তাদের M13 সিরিজ যে স্মার্টফোনটা লঞ্চ হয়েছিল সেই স্মার্টফোনে অলরেডি তারা অ্যান্ড্রয়েড 14-এর আপডেট দিতে লেগেছে। ভাবা যায় মানে বাজেট স্মার্টফোনগুলোতেও স্যামসাং আপডেট কিন্তু প্রোভাইড করছে ভালোভাবে।
আমরা অবশ্যই এর উপর ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, অপেক্ষা করুন। আমাদের নেক্সট আপডেট ভিভোকে দিয়ে। ভিভো V40 লাইট 5G লঞ্চের টাইমলাইন খুব তাড়াতাড়ি এবং চারিদিকে লিক্স ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন সার্টিফিকেশন সাইটে এটা দেখাও যাচ্ছে। ইয়েস, কার্ভড অ্যামোলেড থাকবে এবং এটি আইএমআই ডেটাবেসে দেখা গেছে। V40 লাইট মানে বুঝতে পারছেন তো, একটু দাম কমে ভিভো এবার লঞ্চ করবে। নেক্সট আপডেট যে মোটোর পক্ষ থেকে, মোটো একটা বাজেটের স্মার্টফোন আনছে এবং সেটি হলো মোটো G34 এবং এই স্মার্টফোনটিতে আমরা স্ন্যাপড্রাগনের 695 পাবো, 5G স্মার্টফোন, ভেগান লেদারে আসবে এবং এই স্মার্টফোনটা দাম মোটামুটি ধরা হচ্ছে আন্ডার 15,000, 15 থেকে 17,000-এর মধ্যে এই স্মার্টফোনটার দাম হবে। কারা কারা মোটো স্মার্টফোন ইউজ করেন অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আমাদের নেক্সট আপডেট আমরা পোকোকে দিয়ে দেব। পোকো তাদের এক্স সিরিজের স্মার্টফোন 11th of January লঞ্চ করছে ইন্ডিয়াতে। ফ্লিপকার্টে তার টিজার এসছে এবং এই স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 8300 আলট্রা চিপসেট থাকছে আমাদের এই স্মার্টফোনটিতে কার্ভড অ্যামোলেড নয়, ফ্ল্যাট ডিসপ্লে থাকছে এই স্মার্টফোনটাতে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বোধহয় পোকো দেবে না, সাইডেই দেবে এবং ভালো ক্যামেরাও থাকবে, ভালো ব্যাটারিও থাকবে। যাক, টিজার দেখে তো খুব ভালো লাগছে। এখন কত দামে তারা লঞ্চ করে, আমার মনে হয় 25 to 28,000-এর মধ্যে এই স্মার্টফোনটা আসবে, বোথ X6 অ্যান্ড পোকো X6 Pro। আমাদের নেক্সট আপডেট রেডমিকে দিয়ে। রেডমি খারাপ কাজ করছে এবার, তাদের নোট সিরিজ নিয়ে যে এত হাঙ্গামা এবং এই স্মার্টফোনগুলো নাকি ওভার প্রাইসড হচ্ছে। হ্যাঁ, আমি বলছি না, এখানে লিক্স এসছে যে তার বক্স সেটা বেরিয়েছে এবং বক্সে লেখা আছে 12GB 512GBর দাম 37,999, মানে 37,999, 38,000 টাকার মতন। এবং এই স্মার্টফোনে 1.5K OLED কার্ভ ডিসপ্লে এবং সাথে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 আলট্রা, 200 মেগাপিক্সেলের ক্যামেরা, স্যামসাংয়ের HP3 OIS মেন সেন্সার থাকবে, 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জার এবং এই স্মার্টফোনটার দাম যদি 30,000-এর উপরে উঠে যায় তাহলে আমি তো বলবো মানে অনেক দাম, ওভার প্রাইসড। আমি বলবো 128GB বা 256GB যদি তারা 30 থেকে 31,000-এর মধ্যে রাখে তাহলে আমি বলবো খুব ভালো। আন্ডার 30,000-এ তো আরও ভালো। ওইদিকে রেডমি নোট 13 প্রো অপেক্ষা করছে। এরকম ছিল আমাদের আজকের আপডেট। আশা করি সঙ্গে থাকবেন, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।